কিংস ইলেভেন পাঞ্জাব হারের রেকর্ডটা করেছে, হ্যাটট্রিক হার তারা দেখে ফেলেছে। যে কিংস ইলেভেন পাঞ্জাবকে কোনো দল বিট করতে পারছিল না, সেই কিংস ইলেভেন পাঞ্জাব একের পর এক ম্যাচ কিন্তু হেরেই চলেছে। টানা 3টা ম্যাচ হেরে পয়েন্টস টেবিলের দ্বিতীয় স্থানে নেমে এসেছে। যদিও আজকের ম্যাচটা শুরুর দিকে খুব একটা খারাপ করলেও শেষে ওই কপরের 107 রানের একটা দানবীয় ইনিংস পাঞ্জাবকে কিন্তু একটা জয়ের আশা দেখাচ্ছিল। আফসোস পাঞ্জাবের কিংসের কোনো ব্যাটসম্যানই কুপারকে আসলে সেই রকম একটা সাপোর্টটা দিতে পারে নাই। সাপোর্টটা দিলে হয়তো বা আজকের ম্যাচের প্রেক্ষাপটটা ভিন্ন হতে পারত। প্রীতির এই দলটা একেবারে ব্যালেন্স টিম, একের পর এক তারা ম্যাচ জয়লাভ করিয়েছে, একের পর এক আইপিএলের যত রেকর্ড আছে সব কিন্তু তারা নিজেরাই ভেঙেছে। আইপিএলের 265 রানের চেস এই কিংস ইলেভেন পাঞ্জাব তারাই কিন্তু করতে সক্ষম হয়েছে। তবে হঠাৎ করেই তাদের দলের একটা ছন্দপতন, কোনোদিন ব্যাটিং ভালো হলে বোলিং ভালো হচ্ছে না, কোনোদিন বোলিং ভালো হলে ব্যাটিংটা ভালো করছে না। আজকে আরশদীপ সিং এবং মার্কো জনসন দুজনে মিলে প্রায় 100+ রান দিয়েছেন। 4 ওভারে 61 দিয়েছেন মার্কো জনসন এবং আরশদীপ সিং 4 ওভারে 43 রান দিয়েছেন। মূলত এই জায়গায় পাঞ্জাব কিংসের ধসটা নেমেছে। ব্যাটিংয়ে সুরেশ আয়ার বরাবর ভালো করলেও আজকের ম্যাচে আবারও ফ্লপ গিয়েছেন। কেউই ঠিকঠাক মতো নিজেদের কাজটা কিন্তু করতে পারে নাই। অপরদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ শেষ ম্যাচটা কলকাতা নাইট রাইডার্সের এগেনস্টে বাজেভাবে হেরেছে। সেই প্যাট কামিন্সের দলটা আজকে পুরো ঘুরে দাঁড়িয়েছে, আউটস্ট্যান্ডিং, ওয়েলকাম তাদেরকে জানাতেই হচ্ছে। এবং এই সানরাইজার্স হায়দ্রাবাদ তারা কিন্তু এখন পয়েন্টস টেবিলের শীর্ষে উঠে গেছে। 11 ম্যাচে 7টা জয় নিয়ে 14 পয়েন্টস নিয়ে আছে পয়েন্টস টেবিলের 1-এ। অপরদিকে পাঞ্জাবের এই দলটা ভালো করলেও শেষ 3টা ম্যাচ তাদেরকে দুমড়ে মুচড়ে দিয়েছে। আইপিএলের পয়েন্টস টেবিলটা এখন প্রায় হাড্ডাহাড্ডি লড়াই। ম্যাক্সিমাম 5-7টা দলের এখনো সুপার 4-এ যাওয়ার একটা সম্ভাবনা আছে। পাঞ্জাব কিংস যদি 2টা ম্যাচ হেরে যায় তাহলে তাদের আসলে বিদায়টা নিশ্চিত হতে পারে। তবে সেটা কি আসলে আমরা চাই কিনা, বা সেটা আসলে পাঞ্জাবের দর্শকরা চায় কিনা? যেই পাঞ্জাব তারুণ্যের সাথে খেলেছে এখন পর্যন্ত, বাট সেই পাঞ্জাবের কিন্তু হঠাৎ করে ধসটা নেমেছে। অচিরেই হয়তো তারা আবার কাম ব্যাক করবে। এখনো 4টা ম্যাচ রয়েছে, 4টা ম্যাচের মধ্যে মিনিমাম 2টা ম্যাচ তাদেরকে জিতলে তারা একটা সেটেলমেন্টে যাবে। যদি এর ব্যতিক্রম হয় তাহলে এই ভালো টিমটা বাদও পড়ে যেতে পারে। সো ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা, যেটা আমি বরাবরই বলে থাকি, হয়তো ভিন্ন কিছু হতে পারে। তবে সানরাইজার্স হায়দ্রাবাদ যেভাবে করে ফিরেছে নিঃসন্দেহে তারা বাহাবা পাওয়ারই মতো। তবে সানরাইজার্স হায়দ্রাবাদ আজকে ভালো করেছে, পরবর্তী ম্যাচগুলো কেমন করে সেটা দেখার বিষয়। তবে সত্যি দুঃখ হচ্ছে পাঞ্জাব কিংসের জন্য, এত তারুণ্যের সাথে খেলা দলটা হুট করে তাদের ছন্দপতন হয়েছে। আশা করা যায় খুব দ্রুতই তারা কাম ব্যাক করবে, সেই আশাটাই কিন্তু পাঞ্জাবের ফ্যানরা করছে। তবে পাঞ্জাব কিংসের বলারদেরকে আরো বেশি আগ্রাসী হতে হবে। ব্যাটসম্যানরা খুবই চমৎকার খেলছে, নিঃসন্দেহে কোনো না কোনো ব্যাটসম্যান নক করে যাচ্ছে। তবে আইপিএলের এই ফ্ল্যাট উইকেটে আসলে বলারদের দোষ দিয়ে খুব একটা লাভ আছে মনে হচ্ছে না। কারণ এরকম আইপিএল ম্যাচ আমি 19 বছর কেরিয়ারে আসলে দেখি নাই। যদিও আমি 2009-10 থেকে আইপিএল খেলাটা বুঝি, সেই বোঝা থেকে আসলে এই 2026-এর যে আইপিএল ম্যাচগুলো হচ্ছে প্রতিটা ম্যাচে 200+ স্কোর এবং সেই ম্যাচগুলো চেস হয়ে যাচ্ছে। খেলাটা খুব একটা জমে যাচ্ছে না, ব্যাপারটা হচ্ছে ব্যবসায়িক মনে হচ্ছে আসলে। যাই হোক, পাঞ্জাবের জন্য শুভকামনা, অচিরেই তারা আবার ফিরে আসুক। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।